গ্রীষ্মকালীন তরমুজ চাষ করে সাড়া ফেলেছেন জামালপুরের কৃষক সোলাইমান। মৌসুমের বাইরে তরমুজের আবাদ করেও পেয়েছেন কাঙ্ক্ষিত সাফল্য। বাজারে চাহিদা ও দাম ভালো থাকায় অসময়ের এই তরমুজ চাষে আগ্রহ বাড়ছে কৃষকদের। এ বিষয়ে প্রয়োজনীয় পরামর্শ ও সহায়তা দিচ্ছে কৃষি বিভাগ। জামালপুর প্রতিনিধি লুৎফর রহমানের রিপোর্ট আর জানাচ্ছেন ফারহিন ইসলাম টুম্পা। জেলা সদরের কাষ্টসিংহা গ্রামে ৫ বিঘা জমি লিজ নিয়ে মালচিং পদ্ধতিতে গ্রীষ্মকালীন তরমুজ চাষ শুরু করেন বাগেরহাটা গ্রামের সোলাইমান। কৃষি বিভাগের পরামর্শ ও আর্থিক প্রণোদনায় পরীক্ষামূলকভাবে স্মার্ট বয়, বিগ বাইট ও সূর্য ডিম জাতের তরমুজের চাষ করেন। ফলন মেলে প্রত্যাশার চেয়েও বেশি। উৎপাদন খরচ ৫ লাখ, আর এ পর্যন্ত ৮ লাখ টাকার তরমুজ বিক্রি করেছেন তিনি। আরও ২ লাখ টাকার তরমুজ বিক্রির আশা তার। এই তরমুজটা আপনার ফেব্রুয়ারি থেকে শুরু করে আগস্ট পর্যন্ত, আমরা আগস্ট সেপ্টেম্বর পর্যন্ত আমরা এটা চাষ করতে পারি। তো এটা যদি সঠিক পরিচর্যা, সঠিক বীজ এবং সঠিক সার ব্যবস্থাপনা আপনি করতে পারেন, তরমুজ লাভজনক আর কি। প্রতি কেজি তরমুজ বিক্রি হচ্ছে ৪৫ থেকে ৫৫ টাকায়। কম খরচে লাভ বেশি হওয়ায় অনেকেই ঝুঁকছেন অসময়ের এই তরমুজ চাষে। পাশাপাশি চাহিদা থাকায় জামালপুরে উৎপাদিত তরমুজ রাজধানী সহ চলে যাচ্ছে দেশের বিভিন্ন বাজারে। আমরা এই বাগানটা দেখতে আসছি, বেশ ভালো। আমরা কিন্তু সারও দিই না, বিষও তেমন ব্যবহার করি না, খালি জৈব সার, গোবর ঠোবর দিয়ে আমরা এটা উৎপাদন করি। মধুপুর, ঢাকা, এখান থেকে প্যাকেট আসে আমাদের বাগান থেকে নিয়ে যান। এই তরমুজটা খুব চাহিদা, ডাল সিজনের নিয়ে চাহিদা খুব। জামালপুরের মাটি গ্রীষ্মকালীন তরমুজ চাষে বেশ উপযোগী হওয়ায় এর চাষ সম্প্রসারণের উদ্যোগ নেওয়ার কথা জানায় স্থানীয় কৃষি বিভাগ। এখানকার তরমুজ সুমিষ্ট, খেতেও খুব ভালো এবং বাজার মূল্যও ভালো পেয়েছে। আমি আশা করি যে আগামীতে জামালপুরে আমরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে আরো উদ্যোক্তা আমরা করব এবং উদ্বুদ্ধকরণের মাধ্যমে এই তরমুজের আবাদটা পুরো জামালপুর জেলায় আমরা ছড়িয়ে দেওয়ার ব্যবস্থা করব। আগামী মৌসুমে গ্রীষ্মকালীন তরমুজের আবাদ আরও বাড়বে এমন প্রত্যাশা সংশ্লিষ্টদের। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা।